এসএলই হচ্ছে একটা ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার, যা শরীরের বিভিন্ন সিস্টেম মানে ব্রেন, হার্ট, লাং, কিডনি, বোন ম্যারো সব কিছুকে কিন্তু এফেক্ট করে। গর্ভাবস্থায় এসএলই হওয়ার যেটা মেন রিস্ক থাকে সেটা হচ্ছে ফ্লেয়ার আপ অফ দ্য ডিজিজ, মানে রোগের যে তীব্রতা সেটা কিন্তু অনেক বেশি বাড়তে পারে। এছাড়া গর্ভাবস্থায় প্রেগনেন্সিতে এসএলই থাকলে কিন্তু বাচ্চা পেটের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার বা মিসক্যারেজ হওয়ার একটা রিস্ক থাকে। গ্রোস রেস্ট্রিক্টেড বেবি বা ছোট্ট ওজনের বাচ্চা হওয়ার একটা রিস্ক থাকে। এছাড়া যে বাচ্চা তার কিন্তু কনজেনিটাল কিছু হার্টের সমস্যা বা হার্ট ব্লক হওয়ারও কিন্তু রিস্ক থেকে থাকে। এছাড়া এসএলই মায়ের ক্ষেত্রে কিন্তু কিছু ভেনাস থ্রম্বোএম্বোলিজমের রিস্ক এবং তার সঙ্গে কিডনি ফেল করারও কিন্তু রিস্ক থেকে থাকে। তো এসএলই মোট কথা একটা খুব হাই রিস্ক প্রেগনেন্সি। পেশেন্টের প্রেশার বেড়ে যাওয়া খিঁচুনিও হতে পারে। তো এসএলই পেশেন্টকে প্রথম থেকে খুব কেয়ারলি আপনাকে দেখতে হবে, কন্টিনিউ তত্ত্বাবধানে থাকতে হবে গাইনোকোলজিস্টের সাথে এবং রিউমাটোলজিস্টের সাথে কনসালটেশনে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। তো আজকে আমরা এই পেশেন্টের সিজারিয়ান সেকশন করছি। এই পেশেন্ট আমাদের এখন এসএলই পেশেন্ট। এসএলই মানে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস বলে একটা রোগ হয়, অটোইমিউন ডিজিজ একটা। এই পেশেন্ট সেই রোগে ভুগছেন এবং আমরা ডায়াগনোস করেছিলাম পেশেন্টকে প্রেগনেন্সি অবস্থাতেই। সেই পেশেন্টের আজকে আমরা পূর্ণ মাসে সিজার করছি।